সরল মান নির্ণয় করো। a to the power 4 plus a square b square plus b to the power 4 by a cube plus b cube into a cube minus b cube। প্রথমে ওপরের যে রাশিটা আছে বা সংখ্যামালা আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দুইভাবে করা যাবে, এখানে 2a স্কোয়ার b স্কোয়ার নিয়ে অথবা a to the power 4 আর b to the power 4 কে পাশাপাশি নিয়েও করা যাবে। তো আমি a to the power 4 করলাম প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার করলাম প্লাস b to the power 4 করলাম। এখানে একটা a স্কোয়ার b স্কোয়ার ছিল, আমি এখানে 2 নিয়েছি, দুটো নিয়েছি, তাহলে আমাকে মাইনাস a স্কোয়ার b স্কোয়ার করতে হবে। নিচে তো সূত্র পড়বে a কিউব প্লাস b কিউবের, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলব, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার ওপরে প্রথম তিনটা পদকে যদি আমি এভাবে লিখি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দেখো প্রথম তিনটা মিলে a প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র পড়বে, আর নিচে যা আছে আমি সেটা রেখে দিচ্ছি, যে অবস্থায় ছিল সেরকমই আমি রেখে দিচ্ছি। ওপরের তিনটা সংখ্যামালা থেকে, তিনটা পদ থেকে আমি সূত্র ফেললাম a প্লাস বি হোল স্কোয়ার, আর শেষে যেটা থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমি লিখছি এ বি তার হোল স্কোয়ার। নিচে ছিল a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার ওপরে আবার সূত্র পড়বে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে, আমি সূত্রটা লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর আগে যেটা সূত্র ফেলেছিলাম সেটা বলে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে এই অংশটার সূত্রটা পড়েছিল। এবার আমি এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ হলো প্লাস বি বলতে ক্যাপিটাল বি বলতে এ বি ইন্টু এ মাইনাস বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে যা ছিল তাই রেখে দিলাম। এবার আমি কাটাকাটি করতে পারবো, এই অংশটার সঙ্গে এই অংশটা কাটবে, এই অংশটার সঙ্গে এই অংশটা কাটবে, তাহলে আমার উপরে থাকছে 1 আর নিচে থাকছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আবার সূত্র পড়বে 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটাই হচ্ছে সরলতম মান। আরেকটা সরল অঙ্ক করবো আমরা, সেটা a বাই a মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স বাই 3 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস এ মাইনাস 1 বাই এক্স মাইনাস বি মাইনাস 1 বাই এক্স মাইনাস সি। একটা জিনিস খেয়াল করো, দেখো ওপরের যে ভগ্নাংশের ওপরে লবে যে ভগ্নাংশগুলো আছে প্রত্যেকটার হরে কি আছে a মাইনাস এক্স বি মাইনাস এক্স সি মাইনাস এক্স, আর নিচে কি আছে এক্স মাইনাস এ। তাহলে আমি এখান থেকে মাইনাস কমন নিয়ে আগে এটাকে a মাইনাস এক্স করবো, এখান থেকে মাইনাস কমন নিয়ে এটাকে b মাইনাস এক্স করবো, এখান থেকে মাইনাস কমন নিয়ে আমি c মাইনাস এক্স করে নেব। তারপরে এই যে 3 বাই এক্স আছে এটাকে আমি 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স সেই আকারে লিখে নেব। তোমরা দেখতে থাকো। এই ভগ্নাংশটার ওপরে যে ভগ্নাংশটা আছে এই লব এক কথায়, তাকে আমি যেমন ছিল সেরকমই রাখবো, এটাকে নিয়ে আমি কোনো কাজ করব না। দেখো আমি কীভাবে লিখছি, 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স, মানে 3 বাই এক্সকে এইভাবে লিখলাম। আর এই অংশটা থেকে যেটা বললাম মাইনাস কমন নিলে থাকবে a মাইনাস এক্স, আবার দ্বিতীয় পদটা থেকে এরকমভাবে নিচ্ছি। দেখো এবার মাইনাস মাইনাসে প্লাস হবে, প্রত্যেকটা প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে। ভগ্নাংশের লব যেমন ছিল সেরকমই লিখে ফেললাম।
এবার নিচে দেখো 1/x প্লাস 1/x প্লাস 1/x, এবার মাইনাস মাইনাসে প্লাস 1/a মাইনাস এক্স, আবার মাইনাস মাইনাসে প্লাস 1/b মাইনাস এক্স প্লাস 1/c মাইনাস এক্স। এবার কি করব দেখো, 1/x একটা করে 1/x নিব আর একটা করে এই পদ নিব, মানে প্লাস 1/a মাইনাস এক্স এটা নেব, প্লাস 1/x নেব প্লাস তার সাথে 1/b মাইনাস এক্স নেব, প্লাস 1/x নেব প্লাস 1/c মাইনাস এক্স নেব। এবার এই দুটো লসাগু কী হবে, হরের গুণফল এক্স ইন্টু এ মাইনাস এক্স। এবার দেখো এর সঙ্গে 1-এর সঙ্গে গুণ হবে এ মাইনাস এক্স প্লাস 1-এর সঙ্গে গুণ হবে এক্স, এক্স এক্স কেটে গেল, প্লাস এখানে হবে এক্স ইন্টু বি মাইনাস এক্স, উপরে সেম একই হবে বি মাইনাস এক্স প্লাস 1 ইন্টু এক্স, এক্স 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 কেটে গেল, প্লাস এখানে লসাগু হবে এক্স ইন্টু সি মাইনাস এক্স, ওপরে থাকছে 1 ইন্টু সি মাইনাস এক্স প্লাস 1 ইন্টু এক্স। তাহলে ওপরে a বাই a মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স, আর নিচে কী থাকছে a বাই এক্স ইন্টু এ মাইনাস এক্স প্লাস বি বাই এক্স ইন্টু বি মাইনাস এক্স প্লাস সি বাই এক্স ইন্টু সি মাইনাস এক্স। নিচে হরে দেখো প্রত্যেকটা ভগ্নাংশ থেকে কিন্তু এক্স কমন নেওয়া যাবে, মানে 1/x কমন নেওয়া যাবে। তাহলে কি থাকবে a বাই a মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স, আর নিচ থেকে যদি 1/x কমন নিই তাহলে থাকবে a বাই a মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স। এবার দেখো লব আর হরে একই পদ আছে, আমি কেটে দিলাম, তাহলে কি থাকলো 1/1 মাইনাস এক্স, অর্থাৎ 1 ভাগ 1/x। আমি এই কারণেই করছি, এই জায়গাটা অনেকের প্রবলেম হয়ে যায়, তাহলে 1 ইন্টু x/1 অর্থাৎ এক্স। তাহলে অ্যান্সারটা আসলো এক্স, সরল মানটা এক্স আসলো। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। ধন্যবাদ।